রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। রব্বুল আলামিন বলেন, ইন্না হরফে মুশাব্বাল ফেল, ইন্না শব্দ দিয়ে আল্লাহ রব্বুল আলামিন এখানে শুরু করলেন। ইন্না মানে নিশ্চয়, আল্লাহ মানে আল্লাহ, নিশ্চয় আল্লাহ আস্তারা ক্রয় করেছেন মিনাল মুমিনিনা মুমিনদের নিকট থেকে, আনফুসাহুম তাদের জান, ওয়া আমওয়ালাহুম তাদের মাল। কি জিনিস কিনে নিয়েছেন? জান এবং মাল, এই দুইটা জিনিস কিনে নিয়েছেন। কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ। বান্দাকে জান্নাত দিবে কে? দিবে আল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে দুইটি জিনিস ক্রয় করে নিয়েছেন, আমরা বিক্রি করে দিয়েছি। কার কাছে? আল্লাহর কালার কাছে। জান এবং মাল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বিক্রি করে দিয়েছি। ভাই, এই দুইটা জিনিস দিয়ে পৃথিবীতে আমরা ইমানের বলিয়ানে শক্তিশালী হতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য আম্বিয়া সালাতুস সালাম প্রেরণ করলেন। কারণ হলো এই জমিনে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমত কায়েম হয়ে যাবে। কি জন্য? মুমিনের একটা আকাঙ্ক্ষা থাকবে যে আমাকে শহীদ মৃত্যু যেন আমার জীবনে বাস্তবায়ন হয়। মুমিনের একটা আকাঙ্ক্ষা থাকবে। কিছুক্ষণ পূর্বে যে বর্ণনা বক্তব্য করছেন, তিনি মৃত্যুর সম্পর্কে বক্তব্য করছেন, কিন্তু সাধারণ মৃত্যু নয়। মুমিনের কাম্য হতে হবে শহীদ মৃত্যু। এই শহীদ মৃত্যু যাদের হয়ে যাবে, রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন কিয়ামত হয়ে যাবে, হাসর কায়েম হয়ে যাবে, যে যেখান থেকে মৃত্যু বরণ করেছেন সেখান থেকেই ষষ্ঠ স্থান থেকে উঠে আসবে। একজন সাহাবীর কথা বলেই শেষ করে দিব। নাম ছিল জুলাইবিব। সাহাবী ছিল গরিব, কিন্তু মনটা ছিল ইমানের বদ্ধ পরিপূর্ণ। আল্লাহ তাআলাকে ভালোবেসেছিল বেশি, রাসূলকে দাম দিয়েছে বেশি, তার দুনিয়াতে সম্মান হয়েছে বেশি, আখিরাতে তার দাম হয়েছে বেশি। এই জন্য দান না দিয়েছে তাকে খুশি। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, নাম ছিল জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে মসজিদে নববীতে দার্স দিচ্ছিলেন, কোরআনের কথা বলতেছিলেন। ওই সময় সাহাবীরা অঢেল প্রান্তে বসে রয়েছে, রাসূলের কথা শুনছিলেন। ওই রাস্তা দিয়ে এই জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার সাহাবীরা, এই সাহাবীটাকে তোমরা কি চিনো? কেউ কেউ বলল, না আমরা চিনি না। কিছু সংখ্যক সাহাবীরা বলল, চিনি কিন্তু নাম জানি না, পরিচিত আমরা জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর নিকট গেলেন, বলছে তোমার নাম? বলছে আমার নাম জুলাইবিব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ জুলাইবিব, তুমি কি বিবাহ করবা? তুমি কি বিবাহ করবা? কচি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে তো আমার ঘর বাড়ি নেই, থাকার জায়গা নেই, আমি নিজে খাবার উপার্জন করতে পারি না, কাপড় চোপড় কিনতে পারি না। আমার হলো বাড়ি হলো এই জমিন, আর বিছানা হলো আমার জমিন। আমার কোনো বালিশ নেই, থাকার জায়গা নেই, ভালো ভালো জায়গা নেই। হে আল্লাহ রাসূল, যখন আমার রাত হয়ে যায় এই জমিনের মধ্যে শুয়ে থাকি, আর বালিশ আমার দুটা হাত। হে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গরীব সাহাবীকে কে বিবাহ করবে? কে বিবাহ করবে? এখন আমরা বলি, যখন কোন ছেলেকে দেখানো হয় আমাদের সমাজে, ছেলে কি করে? কথা বলে ঠিক কিনা? ছেলের পিতা কি করে? ওর সদ্য পুরুষ কি করে? এই সম্পর্ক আগে আমরা খুঁজি,
কিন্তু বিশ্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিন চলে গেলেন, দ্বিতীয় দিন দেখলেন ওই সাহাবী ওই আবর্জনা থেকে কিছু উচ্ছিষ্ট খাবার, যেগুলো মানুষকে নষ্ট করে, ওই খাবার থেকে খাচ্ছিলেন। তৃষ্ণা লাগলে জমিন থেকে, কুয়া থেকে পানি নিয়ে খাচ্ছিলেন। তার ঘর বাড়িতে কোনো খাবার থাকতো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় দিন দেখলেন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখানে শুয়ে আছেন। আবার বললেন, ও জুলাইবিব, তুমি কি বিয়ে করবা? জুলাইবিব বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আর শরম দেন না, আমাকে আর লজ্জিত করেন না। এই জুলাইবিবকে কে বিবাহ করবে? আমাকে আর শরম দেন না। দ্বিতীয় দিন চলে গেল। তৃতীয় দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই একই জায়গায় বসে আছে। বিশ্বনবী বললেন, ও জুলাইবিব, তুমি কি বিবাহ করবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পূর্বে এত শরম দিলেন, লজ্জা দিলেন, আমাকে কে বিবাহ করবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বিশ্বনবী বললেন, ও জুলাইবিব, তুমি যদি বিবাহ করতে চাও, যদি থাকো রাজি, আমি হব তোমার জন্য কাজী। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জুলাইবিবকে বলল, জুলাইবিব, এই মদিনাতে একজন আনসারীর একটা মেয়ে আছে, তুমি চলে যাও, আনসারীকে গিয়ে বলবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে সালাম দিয়েছে এবং তোমার মেয়ের সঙ্গে আমাকে বিবাহ দিতে বলেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখান চিঠি লিখে দিলেন, নবুয়তের সিলমোহর দিয়ে দিলেন। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনসারীর সাহাবীর ঘরে গিয়ে নক করলেন, আসসালামু আলাইকুম। বাড়ির ভিতর থেকে ওয়ালাইকুম আসসালাম বলে শব্দ আসলো। বলছে কে? বলছে, আমি জুলাইবিব, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়েছে। এবার হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চিঠিখানা, রাসূলের চিঠিখানা আনসারী সাহাবীকে দিয়ে বললেন, ও আনসারী সাহাবী, রাসূলের এই চিঠি আপনাকে দিয়েছে আর আপনার মেয়ের সঙ্গে আমাকে বিবাহ দিতে বলেছে। এই কথা যখন ওই সাহাবীর আর জুলাইবিবের মধ্যে চলছিল, ঘরের ভিতর থেকে একজন মহিলা ওই সাহাবীর স্ত্রী বলছেন, সালাম তো ঠিক নিলা, ঠিক আছে, এই কুচ্ছিত চেহারা, এই জুলাইবিবের চেহারা সুন্দর নয়, কালো সাহাবী, এর নাই গাড়ি, এর নাই বাড়ি, এর নাই টাকা, এর নাই থাকার জায়গা, এর সাথে কেমনি বিবাহ দেওয়া যায় আমি কখনো মেনে নিতে পারি না। এই কথা যখন চলছিল, ওই মেয়েটা ঘরের মধ্য থেকে এই আলোচনা শুনছিল। যখন আল্লাহর এই বান্দি, এই মুমিনা বান্দি তার পিতা মাতাকে বলল, ও মা, ও আব্বাজান, তোমরা কি লক্ষ্য করেছো, দেখেছো? তোমরা কি লক্ষ্য করে দেখেছো এই চিঠিটার আল্লাহ তাআলা রাসূলের হুকুম যদি তোমরা বর খেলাপ করে দাও, জীবনে তোমাদের উন্নতি হবে না, রাসূলকে মানা হবে না, আখিরাত তো শেষ, দুনিয়াও শেষ, তোমাদের জীবনটাও শেষ হয়ে যাবে, তোমরা ঈমানদারের মধ্যে গণ্য থাকতে পারবে না। পারবে? আমার প্রিয় ভাইরা, শুধু তাই নয়, মেয়েটা হলো যখন রাজি, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিয়ের ব্যবস্থা করে দিল। এবার বাসর রাত হবে, এবার বাসর রাত হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলল, ও সাহাবীরা, যুদ্ধের জন্য দামামা বেঁচে উঠেছে, তোমরা যা জানিয়ে তোমরা প্রস্তুত হয়ে যাও, জিহাদের ময়দানে যাইতে হবে আজকে রাতের মধ্যে। একজন সাহাবী মদিনার শহরে ঘোষণা করে দিলেন যে জিহাদের ডাক এসেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের জন্য আদেশ দিচ্ছেন, কে কে তোমরা তৈরি আছো, বের হয়ে যাও। আমার প্রিয় ভাইরা, এই জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন স্ত্রীর হাতটা ধরেছে, স্ত্রীর হাতটা যখন ধরেছে, একজন পুরুষ এবং মহিলার সবচেয়ে জীবনের মধ্যে আনন্দ ঘন জীবনটা হলো বাসর রাত। কথা বলেন ঠিক কিনা?
একজন পুরুষ একজন নারীর সবচেয়ে পৃথিবীর মধ্যে আনন্দ ঘন মুহূর্ত হলো বাসর রাত। প্রিয় ভাইরা, জিহাদের যখন কথা শুনেছেন, সাহাবী স্ত্রী হাতটা সরে দিয়েছেন, স্ত্রী হাতটা সরে দিয়েছেন। জুলাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজানের সময় হয়ে গেল ভাই, 2-3 মিনিটে শেষ করে দিতে চাই, যদি আপনাদের অনুমতি পাই 2 মিনিটে কাহিনীটা শেষ করে দেই, মৃত্যুটা কেমন মৃত্যু হতে হবে। এবার জুলাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর হাতটা সরে দিলেন, একটা তরবারি নিয়ে জিহাদের ময়দানে ছুটে গেলেন। জিহাদ শেষ হয়ে গেল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে গেলেন। যা খুঁজতেছেন সাহাবীদেরকে বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা দেখো তো আজকে রাতে আমার একজন বন্ধু এই জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছে। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবার বন্ধুকে? মান হাবিবিকা, আপনার বন্ধুকে আমরা একটু জানতে চাই। বলছে, ও আমার সাহাবীরা, জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু গত রাতে বিবাহ করেছে, বাসর রাতে তার স্ত্রীকে ছেড়ে দিয়ে জিহাদের ডাক শুনে জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছে। আমার প্রিয় ভাইরা, সাহাবীরা খুঁজতে লাগলেন, বিশ্বনবীও খুঁজতে লাগলেন। খুঁজতে দেখা গেল পাহাড়ের পাদদেশে, বালুময় একটা পাহাড়ের পাদদেশে একটা পিরালের সামনে পড়ে আছে তার নিতর দেহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জুলাইবিবের মাথাটা নিয়ে তার রানের উপরে রাখলেন, ধুলোগুলো মুছে দিচ্ছেন, আর বলছেন, আমার বন্ধু, তুমি জিহাদের ডাক শুনে এসেছো জান্নাতের আশায়। কিসের আশায়? দুনিয়ার স্ত্রীকে বাদ দিয়েছো, সুখ শান্তিতে বাদ দিয়েছো, আজকে তুমি জিহাদের ময়দানে ছুটে এসেছো। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদেন না, আপনি কাঁদবেন না, আপনার কান্না আমাদের তো সহ্য হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো দুনিয়াতে সবচেয়ে লজ্জাবান এই সাহাবী ছিল। আমি একটু মুখটা ঘুরে নিলাম, তোমরা কি জানো একজন সাহাবী, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কেন আপনি আপনার মাথাটা ঘুরে নিলেন? বিশ্বনবী বললেন, ও আমার সাহাবী, তোমরা তো জানো না, আমি নবী জানি। এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে মেসেজ দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, আস্তারা, ক্রয় করে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম, তাদের জান, ওয়া আমওয়ালাহুম, তাদের মাল, জান এবং মালের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটা মুমিনদের নিকটে বিক্রি করে দিয়েছে। কথা বলেন ঠিক কি না? আমার প্রিয় ভাইরা, সাহাবীরা রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি মাথাটা ঘুরে নিলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, আমি দেখলাম এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার স্ত্রী সুখ সম্পদ গুলো রেখে আপনার এই সাহাবী জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে, এই জন্য হুর গেলমান তার কাছে আলিঙ্গন করার জন্য ছুটে আসছে। ঠিক সুবহানাল্লাহ বলেন। হুর আর গেলমান, হুর যদি থাকে তাহলে আমাদের কি আর লাগে? কথা বলেন। দুনিয়ার একটা সুন্দরী চামড়া ফর্সা, ওর কাছে পাত্তা পাওয়া যায় না। যদি রাস্তা দিয়েও একটা সুন্দরী মহিলা যায়, 40 বছরের একটা বৃদ্ধ যুবক, একটা বৃদ্ধ লোক, 60 বছরের একটা বৃদ্ধ লোক মনে মনে ভাবে, যদি এই মেয়েটা যদি এখন আমার জীবনে আসতো, জীবনটা ধন্য হয়ে যেত। কথা বলেন। আমাদের আকাঙ্ক্ষা থাকতে হবে শাহাদতি মৃত্যু। এই সাহাবীর দুনিয়াতে কোনো কিছুই ছিল না, কিন্তু আল্লাহকে দিত দাম, রাসূলকে দিত দাম, জান্নাত হয়ে গেছে এর কাম। সুবহানাল্লাহ বলে। প্রিয় ভাইরা,
সংক্ষিপ্ত সময়ে যে কথাটুকু বললাম আমি সহ আমরা আমল করার চেষ্টা করি। সবাই পড়ি আল্লাহু আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।